নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চাল কুমড়ো পাতার একদম নিরামিষ দারুণ সুন্দর একটা রেসিপি। একবার এই রেসিপি খেলে বারবার বানাবেন, কথা দিলাম। গরম ভাতে আর কিচ্ছু লাগবে না, চাল কুমড়ো পাতার এই রেসিপি দিয়ে মেখে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি একদম পরিষ্কার ফ্রেশ চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি ওই 12টার মতো চাল কুমড়ো পাতা নিয়েছি। আর একটু খেয়াল রাখবেন চাল কুমড়ো পাতাগুলো যেন একদম ফ্রেশ হয়, আর একটু কচি পাতা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। পাতাগুলোকে একবার পরিষ্কার করে বেছে নিয়েছি পোকামাকড় আছে কিনা, আর একবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন চাল কুমড়ো পাতার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দুটো পাতাকে এপিটোপিট একটু ঘষে নিচ্ছি। এতে করে চাল কুমড়ো পাতার গায়ে যে কাঁটাগুলো থাকে সেগুলো ভেঙে যাবে, আর পাতাগুলো একটু নরম হয়ে যাবে। ঠিক এইরকম ভাবে দুটো পাতা নিয়ে অল্প একটু লবণ দিয়ে এইভাবে ঘষে নেবেন। এইরকম ভাবে আমি সমস্ত পাতাগুলোকে দুটো দুটো করে নিয়ে এপিটোপিট একটু ঘষে কাঁটাগুলোকে ভেঙে নিয়ে নরম করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে চাল কুমড়ো পাতাগুলোকে লবণ দিয়ে একটু ঘষে নিয়ে ওপরের যে ডাঁটিগুলো রয়েছে ডাঁটিগুলোকে ভেঙে নিচ্ছি। খুব বেশি ডাঁটি রাখার দরকার নেই, ডাঁটিগুলোকে ভেঙে নিতে হবে। এরকম ভাবে সমস্ত চাল কুমড়ো পাতাগুলোর কাটা ভেঙে নিয়েছি, লবণ দিয়ে ঘষে একটু নরম করে নিয়েছি, একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর পাতাগুলোকে পরিষ্কার করে আরো একবার ধুয়ে নেব, যাতে এর মধ্যে লবণ না লেগে থাকে। দেখুন আবারও কয়েকবার জল পাল্টে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর দেখতেই পারছেন চাল কুমড়োর পাতাগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। পাতাগুলোকে এই ঝুড়ির মধ্যেই রেখে দেবো এইভাবে, যাতে পাতার থেকে যা জল রয়েছে সেগুলো পুরোপুরি ঝরে যায়। এখন একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি শিলপাটা। শিলপাটাতেই আমি মশলাটাকে বেটে নিচ্ছি। তার মধ্যে চা চামচ মেপে 3 চা চামচ নিয়েছি কালো সর্ষে, অল্প একটু লবণ আর সামান্য জল দিয়ে বেটে নেব। একটুখানি লবণ দিয়েছি যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এখানে কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন, আবার কালো সাদা সর্ষে মিশিয়েও ব্যবহার করতে পারেন। সর্ষেগুলোকে প্রথমে এক ডলা দিয়ে বেটে নিয়েছি। এরপর নিয়েছি 1 চামচ জিরে, আবার অল্প একটু এর মধ্যে জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। 3 চামচ দিয়েছি কালো সর্ষে, আর দিয়েছি 1 চামচ জিরে। আপনারা কিন্তু অবশ্যই মশলার পরিমাণটা সঠিক রাখবেন। আমি কিন্তু 3 চামচ সর্ষের জন্য 1 চামচ জিরে ব্যবহার করেছি। সর্ষের পরিমাণটা বাড়িয়ে নিলে জিরের পরিমাণ বাড়িয়ে নেবেন, আবার যদি সর্ষের পরিমাণ কমিয়ে নেন তাহলে কিন্তু জিরের পরিমাণটাও কমিয়ে নেবেন। এরকম ভাবে একদম মিহি করে বেটে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলা ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। সর্ষে আর জিরে একটু মিহি করে বাটা হয়ে গেছে, তার মধ্যে আমি 5 থেকে 6টার মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকেও এখন একদম সুন্দর করে বেটে নেব। আর মশলা বাটার সময় কিন্তু খুব বেশি জলের ব্যবহার করা যাবে না, যতটা প্রয়োজন ততটাই দিতে হবে। একদম অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে বেটে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু শিলপাটার পরিবর্তে মিক্সিতে দিয়েও মশলাটাকে বেটে নিতে পারেন। তবে আমার মনে হয় এইসব রেসিপি একটু শিলপাটায় বাটা মশলাতেই খেতে বেশি ভালো লাগে। আর শিলপাটায় মশলা বাটলে রান্নার স্বাদটা কিন্তু একদমই বদলে যায়। তবে যাদের শিলপাটায় বাটতে অসুবিধা হয় বা চট জলদি একদম রান্নাটা করতে চান, তারা কিন্তু মিক্সিতেও মশলাটাকে বেটে তৈরি করে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি মশলাগুলোকে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। যতটা কম জল ব্যবহার করা যায় ততটা কম জল ব্যবহার করে আমি মশলাগুলোকে এরকম ভাবে বেটে নিয়েছি। একটা বাটির মধ্যে মশলাগুলোকে তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। মশলা বাটার সময় যেহেতু কিছুটা লবণের ব্যবহার করা হয়েছে, অবশ্যই কিন্তু সে কথা মাথায় রেখে এখানে লবণ দিতে হবে। আর যেহেতু নিরামিষ রেসিপি আর শাকের রেসিপি, সেই জন্য কিন্তু অল্প একটু চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো হবে। তবে আপনারা যারা মোটেই পছন্দ করেন না চিনি, তারা একদম স্কিপ করে যেতে পারেন। তো দেখুন লবণ হলুদ আর অল্প একটু চিনি দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। যে পাতাগুলোকে পরিষ্কার করে রেখেছিলাম, পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তার থেকে দুটো পাতা ঠিক এইরকম ভাবে পাতিয়ে নিয়েছি।
এর মাঝখানে ওই 1 থেকে 1.5 চামচের মতো আমি মশলা দিলাম। এখন পাতাটাকে মুড়িয়ে নেব। আর একটু যেহেতু লবণ দিয়ে ঘষে নরম করে নেওয়া হয়েছে, দেখবেন খুব সহজেই কিন্তু পাতাটা এরকম ভাবে মোড়ানো যাচ্ছে। দেখুন এইরকম ভাবে কিন্তু মশলা মাঝখানে রেখে দুটো পাতাটা মুড়িয়ে ভাঁজ করে নিয়েছি। ঠিক এইভাবে প্রত্যেকটা পাতার মাঝখানে মশলা রেখে মুড়িয়ে নেব। আর আমি দুটো দুটো করে পাতা দিয়েই রেসিপিটা তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এখানে 3টে পাতা ব্যবহার করতে পারেন, আবার চাইলে একটা পাতা দিয়েও করতে পারেন। তবে আমার মনে হয় এইভাবে দুটো পাতা দিয়ে করলেই বেশি ভালো হয়। তো যাই হোক, এইরকম ভাবেই কিন্তু আমি প্রত্যেকটা পাতার মাঝখানে মশলা দিয়ে তারপরে এইভাবে হাত দিয়ে একটু চেপে মুড়িয়ে নিচ্ছি। আর এইভাবে মুড়িয়ে নিলে কিন্তু পাতাগুলো খুলে যাবে না বা মশলা বাইরে বেরিয়েও আসবে না। এইভাবে আমি 6টা পাতুরি রেডি করে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রে তুলে রাখছি। বন্ধুরা, আপনারা কারা কারা বাড়িতে চাল কুমড়ো পাতার পাতুরি ঠিক এইভাবে বানিয়ে খান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। তো এদিকে আমাদের পাতুরিটা একদম রেডি হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু মশলার মধ্যে তেলের ব্যবহার করা হয়নি, সেই জন্য কিন্তু এই পাতুরিগুলোকে ভাজার সময় একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে। তো বেশ খানিকটা আমি তেল দিয়েছি। এরপর এক এক করে মুড়িয়ে রাখা পাতুরিগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। বন্ধুরা, এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। চাল কুমড়ো পাতার যে পাতুরি বা বড়া যেটাই বলেন না কেন, দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 3 থেকে 4 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটা পাশ রান্না করে নিয়েছি। এখন অপর পাশটাকে উল্টে নিচ্ছি। চাল কুমড়ো পাতার এই পাতুরি বা চাল কুমড়ো পাতার মশলা ভরা বড়া তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। খুব বেশি বেশি 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগে। অপর পাশটাকে উল্টে নিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, মানে আর 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব, যাতে করে পাতাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আরো 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে। পাতার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। ঠিক এইরকম ভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। চাল কুমড়ো পাতার বড়াগুলো আমাদের সুন্দর করে ভাজা হয়ে গেছে। মোটামুটি 10 মিনিটের মতো সময় লেগেছে এগুলোকে ভেজে নিতে। এখন এক এক করে বড়াগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই বড়া দিয়ে ভাত মেখে খেতে যে এতটা লোভনীয় লাগে, আপনারা যারা কখনো খাননি একবার এইভাবে বানাবেন। চাল কুমড়ো পাতার এই রেসিপি বারবার বানাবেন, কথা দিলাম। গরম ভাতে এই চাল কুমড়ো পাতার বড়া থাকলে আর অন্য কিচ্ছু লাগবে না, এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। আর যারা শাক পাতা খেতে একদম পছন্দ করেন না, দেখবেন তারাও আঙুল চেটে পুটে ভাত খাবে। বড়াগুলোকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর দেখুন পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেতরের এই মশলা সমেতই এক একটা বড়া পাতে নেবেন আর ভাত দিয়ে মেখে খেয়ে নেবেন। দুর্দান্ত সুস্বাদু লাগে। যারা কখনো খাননি একবার বানিয়ে দেখতে পারেন। আর যদি রেসিপি দেখে বাড়িতে তৈরি করেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।